কুষ্টিয়ায় লালন একাডেমির অ্যাডহক কমিটি ভেঙে নতুন কমিটি গঠনের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র জনতার ব্যানারে মানববন্ধন করেছে ছাত্র জনতা। সোমবার দুপুর ১২টায় সেউরিয়ায় লালন শাহ মাজারের প্রধান ফটকের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা আওয়ামী লীগের দোসর ও হত্যা মামলার আসামিদের নিয়ে আসন্ন লালন শাহের ১৩৪তম তিরোধান দিবস পালনের প্রস্তুতি নেওয়ার অভিযোগ করেন। মানববন্ধনে বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্র জনতা আন্দোলনের কুষ্টিয়ার প্রধান সমন্বয়ক তৌকির আহমেদ, শাম্মী হক, আলমাস মামুন সহ আরও অনেকেই। জেলা ক্রীড়া সংস্থার যে কমিটি, জেলা শিল্পকলার যে কমিটি সহ বেসরকারি এবং সরকারি যে সকল কমিটি আছে, পুরোনো দিনের সেই কমিটি প্রত্যেকটা কমিটি বিলুপ্ত ঘোষণা করতে হবে। আগামী ২৪ ঘন্টার মধ্যে বর্তমান কমিটি ভেঙে ছাত্র জনতা ও সব পর্যায়ের নেতাদের নিয়ে নতুন কমিটি করতে হবে। তা না হলে পুনরায় মানববন্ধন, কঠোর আন্দোলন সংগ্রাম করা হবে। মানববন্ধনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুষ্টিয়ার সমন্বয়ক তৌকির আহমেদ বলেন, শহীদের রক্তের দাগ এখনো শুকায়নি, অথচ ছাত্র জনতাকে বাদ দিয়ে কুষ্টিয়ার ভারপ্রাপ্ত জেলা প্রশাসক আওয়ামী লীগের দোসর ও হত্যা মামলার আসামিদের নিয়ে বাউল সম্রাট ফকির লালন শাহের তিরোধান দিবস পালনের প্রস্তুতিমূলক সভা করেছেন। এটা অত্যন্ত দুঃখজনক। জেলা প্রশাসকের উদ্দেশ্যে আরেক সমন্বয়ক আলমাস মামুন বলেন, এ রাষ্ট্র আমাদের, এ রাষ্ট্র কিভাবে পরিচালিত হবে সেটা ঠিক করব আমরা। এ রাষ্ট্রের মালিকানা বুঝে নিতে এসেছি আমরা কোনো গোলটেবিলের মাধ্যমে রাষ্ট্রকে বুঝে নেইনি। আমরা কিন্তু আমাদের ভাইয়ের রক্তের বিনিময়ে এই রাষ্ট্রকে বুঝে নিয়েছি। তাই সাবধান, আমাদেরকে হালকাভাবে নিয়েন না। থাকতে হবে, কারণ এই রাষ্ট্র তাদের। আপনারা ভুলে গেছেন নাকি আমরা রক্ত দিয়ে এই দেশ গঠন করেছি? আপনারা কোথায়? এ বিষয়ে কুষ্টিয়ার ভারপ্রাপ্ত জেলা প্রশাসক ও লালন একাডেমির ভারপ্রাপ্ত সভাপতি মোসাম্মদ শারমিন আক্তার বলেন, তিরোধান দিবস আসন্ন, এ মুহূর্তে কমিটি ভেঙে গঠন করা সম্ভব না। রাকিবুজ্জামান তুষার, খোকসার খবর।